Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাউট আনসার তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 35 35তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা নেক্সট জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন একবার দেখে রাখো। সকাল 7:30 থেকে আমরা ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন কখন কি আছে একটু দেখে রাখো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিংক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে এবং TWS একাডেমি এই অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। আমাদের যে নতুন ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসির জন্য ব্যাচ 2 রয়েছে এবং এসএসসি রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস ক্লাস হবে শুধু এখানে সম্পূর্ণ বাংলায়। যে ব্যাচ তোমরা আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, জিডি, এমটিএস এই সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী হবে। তো আমাদের আজকের প্রশ্ন আলোচনা শুরু হচ্ছে। প্রত্যেকে অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়? তো এখানে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে। এই ডুরান্ড লাইন আমরা যদি দেখি পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও আছে। তো এটি লর্ড ল্যান্সডাউনের সময় এই ভারত আফগানিস্তানের মধ্যে যে সীমানাটা প্রবর্তিত হয়েছিল, সালটা 1992 সালে, 1992। ভাইসরয় ছিল লর্ড ল্যান্সডাউন। অপশন বি। বলো, সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সন্দীপ রায়, সুকুমার রায়। তো এখানে উত্তর কি হবে বলো? সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি? ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি? হরিয়ানা, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে নাকি কেরালাতে? অর্থাৎ প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে। প্রশ্নটা অন্যভাবেও আসে, যেমন প্রশ্ন হয় যে ভারতে কোন রাজ্যে তোমার সেক্স রেশিও সব থেকে বেশি, লিঙ্গানুপাত সব থেকে বেশি? কেরালা। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? কোন রাজ্যে সব থেকে কম? হরিয়ানাতে লিঙ্গানুপাত সব থেকে কম। লিঙ্গানুপাত সব থেকে কম হচ্ছে কোথায়? সব থেকে কম হচ্ছে হরিয়ানাতে। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর BR আম্বেদকর। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল উপপ্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কে ছিলেন? সেটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে, আশুতোষ ব্যানার্জি, সত্যজিৎ রায় নাকি সুকুমার রায়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। ভারতবর্ষের প্রথম সিনেমার নাম কি? প্রথম চলচ্চিত্রর নাম কি? ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র সেটি ছিল রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। এটি রিলিজ হয়েছিল 1913 সালে। তো এই
এই সিনেমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিলেন দাদা সাহেব ফালকে। তো তার নামেই কিন্তু ভারতে সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার। রিসেন্ট আমরা জানি মিঠুন চক্রবর্তী, যাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে বলে অ্যানাউন্সমেন্ট হয়েছে 2024 সালে। তো দাদা সাহেব ফালকে ছিলেন ডিরেক্টর, ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিল দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিলেন দাদা সাহেব ফালকে, রাজা হরিশ্চন্দ্র। প্রথম এটা ছিল নির্বাক চলচ্চিত্র। নির্বাক মানে কোনো সাউন্ড ছিল না। দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোনো একটি বস্তু রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কটা গঠিত হবে বা প্রতিবিম্ব কটি দেখা যাবে? বলো উত্তর কি হবে এখানে? এটা আমরা মাঝে মধ্যেই কোথায় দেখি, সেলুনে। দুটো দর্পণ আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা কত এখানে সমান্তরাল মানে? আমরা একটা ফর্মুলা জানি যে থিটা প্রতিবিম্ব n ইকুয়াল টু 360 মাইনাস, ভুল হচ্ছে, ফর্মুলাটা কি আছে? প্রতিবিম্বের সংখ্যা n, প্রতিবিম্বের সংখ্যা n ইকুয়াল টু 360 বাই থিটা মাইনাস 1, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এবার n হচ্ছে এখানে প্রতিবিম্ব সংখ্যা, থিটা হচ্ছে দুটো দর্পণের মাঝখানে কোণ কতটা আছে, এবং মাইনাস 1 লাস্টে করা হয়। দুটি সমান্তরাল আয়না মানে এখানে থিটা কত? এদের কাছাকাছি তুমি আনলে একের উপরে আরেকটা পড়ে যাবে। এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই 360 ভাগ 0 মাইনাস 1, প্রতিবিম্বের সংখ্যা n, এটা বাড়াবে আর ইনফিনিটিভ, অসংখ্য। তাই তো এটা ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি। বাস্তবে চেক করে দেখতে পারবে, দুটো আয়না যদি সমান্তরাল থাকে মাঝখানে দাঁড়ালে দেখবে প্রচুর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। যদি অ্যাঙ্গেলটা হয় 60 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়, যদি দুটো দর্পণ এরকম থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা বললাম 90 ডিগ্রি, এটা একটা দর্পণ, এটা একটা দর্পণ, এখানে একটা বস্তু রাখা হয়েছে, ধরো এই একটা বস্তু রাখা হলো, এর প্রতিবিম্ব কটা গঠিত হবে? এক্ষেত্রে এই বস্তুটির কয়টি প্রতিবিম্ব গঠিত হবে কিভাবে আমরা বার করব? তাহলে এটা হচ্ছে n ইকুয়াল টু 360 ভাগ থিটা মাইনাস 1, n হচ্ছে এখানে প্রতিবিম্বের সংখ্যা, প্রতিবিম্বের সংখ্যা, আর থিটা হচ্ছে দর্পণের মধ্যবর্তী কোণ। থিটা এখানে 90, দর্পণদ্বয়ের মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে দর্পণদ্বয়ের মাঝের কোণ বা মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যদি দুটো দর্পণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তার মধ্যে কোনো যদি বস্তু রাখা হয়, সেক্ষেত্রে আমরা তিনটি প্রতিবিম্ব দেখতে পাবো। ম্যাথমেটিক্যালি এটা আমরা বার করলাম। পরবর্তী প্রশ্ন, তাহলে সমান্তরাল হলে ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা আসছে থিটা, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আসছে। ঠিক আছে, ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? তো
তো এটা বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে আলফা বিটা গামা ফাই। এই যে জীববৈচিত্র্য, যেখানে একটা ছোট অঞ্চলের জীববৈচিত্র্যকে আমরা ডিনোট করি আলফা বৈচিত্র্য হিসাবে, তারপর দেখব বিটা, দুটো আলফার মধ্যে কমন যে বৈচিত্র্য দেখব সেটা বা বিভিন্ন আন্তঃসম্পর্কযুক্ত অঞ্চলের বৈচিত্র্যকে আমরা বিটা বলি। আর গামা হচ্ছে বৃহৎ অঞ্চলকে বোঝায়, কোন বৃহৎ অঞ্চলের জীব বৈচিত্র্য, এটাকে আমরা বলছি গামা বৈচিত্র্য। বৃহৎ অঞ্চলের জীব বৈচিত্র্য, সেটাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। বিটুইন দ্য লাইন বইটি কে লিখেছেন? বিটুইন দ্য লাইন্স বইটি কে লিখেছেন? ভি.এস. নাইপাল, নীরজ সি চৌধুরী, কুলদীপ নায়ার, বিক্রম শেঠ। তো এখানে বলো কারেক্ট অ্যান্সার কোনটি হবে? বিটুইন দ্য লাইন্স বইটির রচয়িতা কে? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, কুলদীপ নায়ার। রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? শীত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি এরিথ্রোসাইট? রক্তের মধ্যে আমরা জানি রক্তকণিকা এবং রক্তরস বা প্লাজমা আছে। রক্তকণিকার মধ্যে আবার তিনটি ভাগ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ রক্তে অক্সিজেন বহন করা, শ্বেত রক্তকণিকার কাজ দেহে রোগ জীবাণু প্রতিরোধ করা, দিয়ে রোগ সংক্রমণ প্রতিরোধ করা। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। অলিম্পিকের 5টি রিংয়ের মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রং? এই ধরনের প্রশ্ন আমরা মাঝে মধ্যেই করাই, এইগুলো মনে রাখতে হবে। 5টি রিং আমেরিকা পরিচয় বহন করে কোন রং? হলুদ আমাদের এশিয়া, লাল হচ্ছে আমেরিকা, কালো হচ্ছে আফ্রিকা, নীল হচ্ছে ইউরোপ, আর সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। বলো এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক কি? তড়িতের আধানের একক কি? ভোল্ট, কুলম্ব, অ্যাম্পিয়ার নাকি ওহম? তড়িৎ আধান একক কি? তো এখানে আধানের একক আমরা জানি কি, কুলম্ব হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তার একক অ্যাম্পিয়ার। ওহম হচ্ছে রোধ, রোধের একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, বিভব প্রভেদ। টেলিফোন কে আবিষ্কার করেন? জন এলবেয়ার্ট, টমাস আলভা এডিসন, চার্লস ব্যাবেজ, গ্রাহাম বেল। টেলিফোন কে আবিষ্কার করেছেন? টেলিফোন আবিষ্কারক হচ্ছে গ্রাহাম বেল। জে এল বেয়ার্ড, জন লেগে বেয়ার্ড, তিনি হচ্ছেন টেলিভিশন আবিষ্কার করেন। টমাস আলভা এডিসন কি করেছেন বলতো? বহুবার আলোচনা করা হয়েছে। চার্লস ব্যাবেজ, তিনি হচ্ছে কম্পিউটার আবিষ্কারক, কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ। কমেন্ট বক্সে তোমরা জানাবে। আনসি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? আনসি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? কর্ণাটক, ঝাড়খণ্ড, মেঘালয়, মধ্যপ্রদেশ?
তো বলো এখানে উত্তর কি হবে? উত্তর হবে কর্ণাটক, ঝাড়খণ্ড, মেঘালয়, মধ্যপ্রদেশের মধ্যে কর্ণাটক। এই জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ঝাড়খণ্ডের একটা উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে বেতলা। বেতলা রয়েছে ঝাড়খণ্ডে। মেঘালয় কি হবে? মধ্যপ্রদেশে কানহা। কানহা জাতীয় উদ্যান আরো প্রচুর রয়েছে জনপ্রিয়। মেঘালয় একটা জাতীয় উদ্যান, নকরেক জাতীয় উদ্যান রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? এডওয়ার্ড বুডলার, মাইকেল ফ্যারাডে, টরিসেলি নাকি পাস্কাল? ট্রান্সফরমারের আবিষ্কারক কে? ট্রান্সফরমার আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে। টরিসেলি কি আবিষ্কার করেন? ব্যারোমিটার আবিষ্কার করেন। ব্যারোমিটার। পাস্কালে আছে চাপ, চাপ সংক্রান্ত চাপের একক। মেঘালয়ে তাহলে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের মধ্যে আমরা বলতে পারি নকরেক জাতীয় উদ্যান, বালাপাকরাম জাতীয় উদ্যান উল্লেখযোগ্য। কার সময়ে সুপ্রিম কোর্ট চালু হয়? নিম্নের কার সময়ে সুপ্রিম কোর্ট চালু হয় বা প্রতিষ্ঠা হয় বলতে পারো? এটা কলকাতা সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে। কলকাতা সুপ্রিম কোর্ট এটি প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1774 সালে। 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় বাংলার গভর্নর বা বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ওয়ারেন হেস্টিংস এখানে সঠিক উত্তর হয়ে যাবে। স্বভোজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো কি? স্বভোজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো কি? অর্কিড, স্বর্ণলতা, কলসপত্রী নাকি মিউকর? অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আমরা জানি সবুজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে আমরা স্বভোজী উদ্ভিদ বলি এবং তাদের পুষ্টিকে স্বভোজী পুষ্টি বলা হবে। যারা পরের উপর ডিপেন্ডেবল সেগুলোকে আমরা বলি পরভোজী পুষ্টি। যেমন স্বর্ণলতা পরভোজী উদ্ভিদ, কলসপত্রী পরভোজী। পরভোজীর মধ্যে আবার কিছু রয়েছে পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক। তাহলে মিউকর এটা হচ্ছে মৃতজীবী, স্বর্ণলতা পরজীবী, কলসপত্রী এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। অর্কিড এরা সালোকসংশ্লেষ করতে পারে। তাহলে স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি। স্বভোজী মানে যারা খাদ্য তৈরি করতে পারে। পরভোজী, পরভোজীর মধ্যে আবার আমরা বললাম এখানে 4টি ভাগ রয়েছে। একটা পরজীবী, পরজীবী। স্বর্ণলতা কি? পরজীবী। মৃতজীবী, মৃত পচাগলা দেহের উপর জন্মায়। 3 নম্বর মিথজীবী, লাইকেন, মিথজীবী। আর 4 নম্বর হচ্ছে পতঙ্গভুক, যারা পতঙ্গ খায়। তাহলে পরভোজীর 4টি ভাগ, পরজীবী, প্যারাসাইট, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক। মিউকর হচ্ছে মৃতজীবীর মধ্যে পড়ছে 2 নম্বর। কলসপত্রী এটা 4 নম্বর। স্বর্ণলতা এটা 1 নম্বর। মানে এই নাম্বারের রেসপেক্টে আমরা বললাম। ঠিক আছে, 1 2 4। শ্বসনের দ্বিতীয় পর্যায়ে কোথায় ঘটে? শ্বসনের দ্বিতীয় পর্যায়, শ্বসনের শ্বসনের আমরা ভাগ জানি, সবাত শ্বসন, অবাত শ্বসন। শ্বসনের পর্যায়গুলো কি কি?
শ্বসনের হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটি সাইটোপ্লাজমে ঘটে। দ্বিতীয় পর্যায়ে প্রান্তীয় শ্বসন ক্রেবস চক্র, তো মাইটোকন্ড্রিয়ায় ঘটে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে যেটা গ্লাইকোলাইসিস সেটি হচ্ছে সাইটোপ্লাজমে হয় প্রথম পর্যায়ে যেটি হয় সাইটোপ্লাজমে, আর দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যেগুলো হয় মাইটোকন্ড্রিয়ায়। কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? অ্যাডামস অ্যাপেল বলা হয় ল্যারিংস, যেটা আমাদের গলায় থাকে গৃহদেশে, যেখানে দেখবে টনসিল হয়, গলায় ব্যথা বলি ওই ল্যারিংসে ব্যথা হয়, ল্যারিংস ওই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল নিম্নের কোথায়? অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কোথায়, মানে কোথায় মিলিত হয়েছে? আমরা উত্তরাখণ্ডে 5টি প্রয়াগের নাম জানি। পঞ্চপ্রয়াগ বলা হয়, বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্রপ্রয়াগ, আর একটা হচ্ছে দেবপ্রয়াগ। তো এই পাঁচটি প্রয়াগের নাম মনে রাখতে হবে। অলকানন্দা এবং মন্দাকিনী, উত্তর কি হবে? রুদ্রপ্রয়াগ। বিষ্ণু প্রয়াগে হচ্ছে, অলকানন্দা হচ্ছে কমন, অলকানন্দা প্রবাহিত হচ্ছে, অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা, কি বললাম? ধৌলি গঙ্গা, এই দুটো নদী মিলিত হচ্ছে যেখানে, সেই জায়গাটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। এটা মন্দাকিনী দেখলে, অলকানন্দা আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি এখানে, আর নন্দাকিনী এই দুটো নদী মিলিত স্থান হচ্ছে নন্দপ্রয়াগ। আর কর্ণপ্রয়াগে মিলিত হচ্ছে অলকানন্দা এবং পিণ্ডারী নদী, এই দুটো নদী মিলিত হচ্ছে, এখানে কমা কমা দিলাম মানে অলকানন্দার কথাই বলছি। আর রুদ্রপ্রয়াগে অলকানন্দা, মন্দাকিনী নদী। এবং ফাইনালি অলকানন্দা প্লাস ভাগীরথী, এই দুটো নদী মিলিত হচ্ছে দেবপ্রয়াগে, এবং এই দুটি নদীর মিলিত প্রবাহ আমরা বলছি গঙ্গা। এটা মিলিত হয় কোথায়? দেবপ্রয়াগে। এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন, ডব্লিউবি টেট ফাউন্ডেশন, এই ব্যাচগুলো তোমরা আমাদের পেড TWS একাডেমি অ্যাপে পাবে। যদি মনে হয় প্রয়োজন অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, সেখানে তোমরা পেয়ে যাবে। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোনটিকে? ক্যানিং, গোসাবা, ডায়মন্ড হারবার নাকি আলিপুরদুয়ার? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। ক্যানিং শহর কোথায়? দক্ষিণ 24 পরগনা, যেটাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। লর্ড ক্যানিং এর নামে কিন্তু এই শহরের নাম ক্যানিং শহর। তো ভারতবর্ষের এই যে সুন্দরবনের সীমানা নির্দেশ করে বা সীমানা নির্ধারণ করেছিল দুজন ব্যক্তির নাম আছে, ড্যাম্বিয়ার এবং হজেন্স, দুজন ব্যক্তি যারা সুন্দরবনের সীমানা নির্দেশ করে। দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে? দ্য কোম্পানি অফ ওমেন এই বইটির লেখক কে? কে এম মুন্সি, মুলকরাজ আনন্দ, খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে? কে এম মুন্সি, মুলকরাজ আনন্দ, খুশবন্ত সিং নাকি শ্রী অরবিন্দ ঘোষ? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, খুশবন্ত সিং। খুশবন্ত সিং এই বইটির লেখক। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউক্রেন, বেলজিয়াম, ইংল্যান্ড নাকি নেদারল্যান্ড? ইউরোপের ককপিট, ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে, আর ককপিট বলা হয় বেলজিয়ামকে। অপশন বি বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ব্রাসেলসে রয়েছে ন্যাটোর সদর দপ্তর, এবং ইউরোপীয় ইউনিয়ন যেটা আছে তার সদর দপ্তর সেটাও ব্রাসেলসে আছে। টিএসএইচ এর পুরো কথা কি? টিএসএইচ একটা হরমোন, এর ফুল ফর্ম কি? টিএসএইচ নিঃসরণ করে পিটুইটারি গ্রন্থি, তো এর ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড সোমাটোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন মানে এটা হচ্ছে এসিটিএইচ, আর এটি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সোমাটোট্রপিক হরমোন সেটাকে বলা হচ্ছে এসটিএইচ, এটা হচ্ছে এসটিএইচ, ঠিক আছে? এটা হচ্ছে টিএসএইচ। এই যে হরমোনগুলোর নাম তোমরা দেখলে এগুলো সব পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এই যে তিনটি হরমোন লিখলাম এগুলো পিটুইটারি গ্রন্থি যেটা মস্তিষ্কে রয়েছে থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? নন্দিনী শতপথী, পদ্মজা নাইডু, মায়াবতী, জয়ললিতা? উত্তর হবে এখানে মায়াবতী। কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে, সমাজবাদী পার্টি থেকে। মথুরা শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? মথুরা শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? তো আজকের প্রশ্ন আলোচনা এখানে এন্ড হচ্ছে। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, এবং অবশ্যই আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ ভিজিট করো, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো। সেখানে অনেক পেড কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে, অনেকজন নিচ্ছে, চাইলে অবশ্যই নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।